নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপিতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে না থাকলেও ৫ আগস্টের পর নতুন করে সক্রিয়দের দাপটে বিপাকে সাধারণ নেতাকর্মীরা। এই দ্বীপে দলের রাজনীতির পরিবর্তে হয় ব্যক্তির রাজনীতি। বিএনপির কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে বিভিন্ন কমিটি গঠনে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে, যার ফলে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে বেশ কয়েকবার। দীর্ঘদিন রাজনীতির মাঠে অনুপস্থিত থেকে ৫ আগস্টের পর হাতিয়া উপজেলা বিএনপির হাল ধরতে চেষ্টা করছেন বিভিন্ন পর্যায়ের নেতারা, যেখানে আলোচনায় আছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর রাজীব। এছাড়াও আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক করিমুল হায়নাইম। নেতাদের প্রভাব বিস্তারের চেষ্টায় ৫ আগস্টের পর অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন অনেকে। গ্রুপে গ্রুপে বিভক্ত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা নিয়ে আতঙ্কিত হাতিয়ার সাধারণ মানুষ। আমরা কোনো গ্রুপিং চাচ্ছি না, আমরা চাচ্ছি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য, হাতিয়াবাসীর উন্নয়নমূলক কাজ করার জন্য। বিএনপির রাজনীতিতে আমরা সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাই এবং উন্নয়ন দেখতে চাই। অভিযোগ আছে নেতৃবৃন্দের সবাই হাতের বাইরে থেকে স্থানীয় রাজনীতিতে কলকাঠি নাড়ান। নেই দলীয় কার্যালয়, রাজনীতির চর্চা হয় ব্যক্তিগত বাড়ি, হোটেল আর রিসোর্টে। দলের চেয়ে প্রাধান্য পায় ব্যক্তি রাজনীতি। একচাটিভাবে নিতেছে, কিন্তু আসলে তৃণমূলে যারা রাজনীতির নেতৃত্ব দিয়ে দীর্ঘদিনের দলটাতে সাথে ছিল, দলটাকে ধরে রেখেছে, আসলে তারা পদ পদবি দিয়ে তাদেরকে মূল্যায়ন করতেছে না। ৫ আগস্টের পরে আমাদের হাতিয়াতে বহিরাগত একটা লোক চলে আসছে, ওনার কারণে আমাদের হাতিয়াতে বিভিন্ন কারণে নেতাকর্মীদের মধ্যে ঝামেলা চলছে। সাম্প্রতিককালে ছাত্রদল ও যুবদলের আহ্বায়ক কমিটির বঞ্চিতদের মাঝে বিরাজ করছে অসন্তোষ। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম পছন্দের লোকদের পদায়নে ভূমিকা রেখেছেন। অঙ্গ সংগঠনের কাউন্সিল ছাড়া কমিটি ঘোষণায় তৃণমূলের ক্ষোভ কেন্দ্রের প্রতিও। হাতিয়া উপজেলা বিএনপির কমিটিতেও ত্যাগীদের মূল্যায়ন হবে কিনা তা এখন কর্মীদের বড় প্রশ্ন। আন্দোলন সংগ্রামে ছিল কিনা ন্যূনতম ওই ক্রাইটেরিয়া মেনটেন না কইরা এটা লিস্ট দিয়ে দেয় কেন্দ্রে বা জেলাতে তাদের নিজস্ব লোকগুলার, ওইটা ওদেরকে এই কমিটি দিয়ে দেয়। যিনি আসে উনি বলতেছে যে আমরা কোনো ভাইয়ের রাজনীতি হবে না, কিন্তু ওই একদিন পর দেখা যায় যে উনি ওনার নামে আবার স্লোগান হচ্ছে। একটা পক্ষকে যারা নির্যাতিত ত্যাগী ওদেরকে বঞ্চিত করে নতুন করে ওদের দিয়ে ওনার অনুগত লোকদের দিয়ে কমিটি করা হচ্ছে। বিভিন্ন গ্রুপে বিভক্ত নেতৃবৃন্দ বলছেন তাদের পছন্দের ভাইয়ের নেতৃত্বে স্থানীয় বিএনপি ঐক্যবদ্ধ। নিজেদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু শামীম ভাই দায়িত্ব পাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এখানে 80% আমি বলবো সবাই ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়ে গেছে। 3-4টে গ্রুপে আছে, যে গ্রুপগুলোর কারণে সাধারণ বিএনপি যারা করে তাদের মনোবল হারিয়ে ফেলতেছে। জেলা বিএনপি বলছে সব পক্ষকে ঐক্যবদ্ধ করে হাতিয়া বিএনপিকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। স্বৈরাচার পতনের পরে সেখানে বিএনপি বহুদা বিভক্ত, বেশ কয়েকভাবে বিভক্ত হয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, সেখানে সবাইকে ঐক্যমত করে একটা সাংগঠনিক কমিটি, আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য। ব্যক্তি রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধভাবে দলের রাজনীতি করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ নেতাকর্মীদের। সেই সঙ্গে নির্বাচনে হাতিয়ার সন্তান এবং যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবে দল, সেই আহ্বান কেন্দ্রের প্রতি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।